নমস্কার বন্ধুরা, মালতী চ্যানেলে আসলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি দেখো লোটে মাছ নিয়েছি। আজকে লোটে মাছের ফিশ ফিঙ্গার তৈরি করব। ফিশ ফিঙ্গারটা আমি কীভাবে তৈরি করি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমি লোটে মাছটা কিন্তু ভালো করে ধুয়ে পুরো জলটা ঝরিয়ে রেখেছি। এখানে কিছু মশলা আমি অ্যাড করছি। এখানে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে একটু অল্প করে একটু পেঁয়াজ বাটা, এটাকে আমি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম একটা ভাজা মশলা, এটা আমি তৈরি করেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে বন্ধুরা লোটে মাছের যে কোনো পকোড়া চপ করলে দারুণ লাগে। এনে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এনে দিয়ে দিচ্ছি গরম মশলা, এনে আন্দাজ মতন লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা বাটা, একটা টমেটো সস দিয়ে দিলাম। আমি এক প্যাকেট নিয়েছি, সেটি আমি দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি একটা গোটা লেবুর রসই দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মেখে আমি পুরো 2 ঘন্টার মতন আমি রেখে দেবো। তোমাদের যদি সময় না থাকে বন্ধুরা, তোমরা 1 ঘন্টাও রাখতে পারো। এনে কিন্তু আমি আর হলুদ ব্যবহার করবো না। এই যে এবার আমি দেখো আমার মাখা হয়ে গেছে ভালো মতন। এটাকে আমি ফ্রিজে আমি রেখে দেবো। এবার 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা দেখো 2 ঘন্টা বাদে কিন্তু আমি ফিরে আসলাম। এই দেখো আমি ফ্রিজ থেকে কিন্তু আর 10 মিনিট আগে বের করে রেখেছি। আর এইখানে দেখো আমি একটু তাড়াহুড়া করে এই যে এদিকে চাল আর বেসন, আমি এইটাকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। চাল আর বেসনটা দিয়ে যদি এই ব্যাটারটা করা হয় বন্ধুরা, দারুণ লাগে কিন্তু খেতে। কেন আজকে আমার মেয়ে আসছে, ও এখনই ঢুকে যাবে, ওই জন্যে তখন আমার তাড়াহুড়া করে আর রেসিপিটা আমার করা হবে না। ওই জন্য ভাবলাম থাক, আমি একটু এটা আমি আগে দিয়ে করে নিই। বন্ধুরা তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এখানে কিন্তু দেখো এগুলো বেশ খুব সুন্দর একটা ইসে হয়ে গেছে, দারুণ। 2 ঘন্টা আমি রেখেছি তো, দারুণ একটা মানে খেতে অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা। এবার আমি এক এক করে আমি দিয়ে দেবো। আমি দেখো একটা নিয়ে কিন্তু এই যে ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম। আর এটার ব্যাটারটা বন্ধুরা একদম পাতলা হইলে হবে না, কিন্তু একটু গাঢ় করতে হবে। পাতলা হলে জানো তো লোটে মাছ। তবে বন্ধুরা তোমরা একবার অন্তত এইভাবে করে আমার মতো করে খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু অসাধারণ। তোমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই একইভাবে আমি সম্পূর্ণ দিয়ে দেবো কিন্তু। আমরা আসলা করা হবে না, তার আসার আগেই আমি রেসিপিটা করে নিই। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে কিন্তু। একটু বাদে তুলতে হবে, আস্তে আস্তে এটা তুলতে হবে। চট করে তুললে কিন্তু ভেঙে যাবে, লোটে মাছ তো জানেন তো। বন্ধুরা দেখো ফিশ ফিঙ্গারগুলো কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ হয়েছে কিন্তু। বন্ধুরা এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু। মানে এত সুন্দর মুচমুচে হয়েছে,
কি বলবো তোমাদের। আর এইভাবে এতটা টেস্টি হয় কিন্তু বলার কোনো অপেক্ষায় থাকে না, মানে এতটাই দারুণ হয়, এতটাই খুব সুন্দর হয়। আমার এই পদ্ধতিতে বানিয়ে তোমরা একবার দেখবে রেসিপিটা, দারুণ দারুণ লাগবে কিন্তু 100তে 100 গ্যারান্টি। বন্ধুরা হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবে। এটা কত সুন্দর হয়েছে। আর একটা তৈরি করব, এই দেখো এটা আমি বড়ার মতন তৈরি করব। এটাকে ভেঙে নিয়েছি আমি, এইবার আমার নাতি আবার ওইভাবে খাবে, সেইটাও আমি তোমাদের দেখাচ্ছি। এটা ঠিক এই যে এরকমভাবে আমি এটাকে তৈরি করব, ও খাবে এইভাবে, তাই ওর জন্য আবার এইভাবে তৈরি করছি। এইটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে এটাকে আমি যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। তোমরা পেঁয়াজটা দিতে পারো, আমি পেঁয়াজটা আজকে দিই নাই, কেন এখানে না সরি ভুল হয়ে গেছে, পেঁয়াজ দেওয়া হয়েছে। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ লঙ্কার গুঁড়ো সব রকম সব কিছুই দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। মানে পেঁয়াজটার কথা আমি ভুলেই গেছি। এবার বন্ধুরা তোমরা এইভাবে একবার করে দেখবে, দারুণ লাগে কিন্তু। বন্ধুরা দেখো সম্পূর্ণ কিন্তু আমি নামিয়ে দিয়েছি। এটাও দেখো, এটাও কিন্তু খেতে দারুণ হয়। আর এটা দেখো এত সুন্দর হয়েছে, মানে পুরো এতটাই দারুণ, মানে কিস্তি হয়েছে তোমাদের কি বলবো। এইভাবে বন্ধুরা একবার করে দেখবে, এটা দুই রকমই করে দেখবে। আমার নাতি হট করে এসে বলে আমি এভাবে খাবো। এবার একটু সিদ্ধ করে কাঁটাগুলো ফেলে দিছে, তারপর আমি যেটা দেওয়ার পেঁয়াজ রসুন বললাম তো, সেগুলো দিয়ে সম্পূর্ণ দিয়ে আমি এটা মেখে এটাকে আমি করে নিলাম দেখো। আর এটাও তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অসুবিধা নাই। দুইটাই দারুণ হয়েছে বন্ধুরা, অবশ্যই একবার করে তোমরা ঘরে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভালো লাগলে আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবার একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায় বন্ধুরা, সেটা কিন্তু তোমরাই পারো। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আজকে আমার মেয়ে আসছে, ওই জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা সেরে নিলাম। টাটা বাই বাই। বন্ধুরা দেখো 2 ঘন্টা বাদে কিন্তু আমি ফিরে আসলাম। এই দেখো আমি ফ্রিজ থেকে কিন্তু আর 10 মিনিট আগে বের করে রেখেছি। আর এইখানে দেখো আমি একটু তাড়াহুড়া করে এই যে এদিকে চাল আর বেসন, আমি এইটাকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। চাল আর বেসনটা দিয়ে যদি এই ব্যাটারটা করা হয় বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে। কেন আজকে আমার মেয়ে আসছে, ও এখনই ঢুকে যাবে, ওই জন্যে তখন আমার তাড়াহুড়া করে আর রেসিপিটা আমার করা হবে না। ওই জন্যে ভাবলাম থাক আমি একটু এটা আমি আগে দিয়ে করে নিই। বন্ধুরা তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এখানে কিন্তু দেখো এগুলো বেশ খুব সুন্দর একটা ইসে হয়ে গেছে, দারুণ। 2 ঘন্টা আমি রেখেছি তো, দারুণ একটা মানে খেতে অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা। এবার আমি এক এক করে আমি দিয়ে দেবো। আমি দেখো একটা নিয়ে কিন্তু এই যে ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম। আর এটার ব্যাটারটা বন্ধুরা একদম পাতলা হইলে হবে না, কিন্তু একটু গাঢ় করতে হবে। পাতলা হলে জানো তো লোকে মাছ। তবে বন্ধুরা তোমরা একবার অন্তত এইভাবে করে আমার মতো করে খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু অসাধারণ। তোমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই একইভাবে আমি সম্পূর্ণ দিয়ে দেবো কিন্তু। আমরা আসলা পড়া হবে না, তার আসার আগেই আমি রেসিপিটা করে নিই। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে কিন্তু। একটু বাদে তুলতে হবে, আস্তে আস্তে এটা তুলতে হবে। চট করে তুললে কিন্তু ভেঙে যাবে, লোটে মাছ তো জানেন তো। বন্ধু দেখো ফিশ ফিঙ্গারগুলো কত সুন্দর হয়েছে।
দারুণ দারুণ হয়েছে কিন্তু। বন্ধুরা এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু। মানে এত সুন্দর মুচমুচে হয়েছে কি বলবো তোমাদের। আর এইভাবে এতটা টেস্টি হয় কিন্তু বলার কোনো অপেক্ষায় থাকে না, মানে এতটাই দারুণ হয়, এতটাই খুব সুন্দর হয়। আমার এই পদ্ধতিতে বানিয়ে তোমরা একবার দেখবে রেসিপিটা, দারুণ দারুণ লাগবে কিন্তু, 100তে 100 গ্যারান্টি। বন্ধুরা হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবে। এটা কত সুন্দর হয়েছে। আর একটা তৈরি করব, এই দেখো এটা আমি বড়ার মতন তৈরি করব। এটাকে ভেঙে নিয়েছি আমি, এইবার আমার নাতি আবার ওইভাবে খাবে, সেইটাও আমি তোমাদের দেখাচ্ছি। এটা ঠিক এই যে এরকমভাবে আমি এটাকে তৈরি করব, ও খাবে এইভাবে, তাই ওর জন্য আবার এইভাবে তৈরি করছি। এইটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে এটাকে আমি যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। তোমরা পেঁয়াজটা দিতে পারো, আমি পেঁয়াজটা আজকে দিই নাই, কেন এনে না সরি ভুল হয়ে গেছে, পেঁয়াজ দেওয়া হয়েছে। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ লঙ্কার গুঁড়ো সব রকম সব কিছুই দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। মানে পেঁয়াজটার কথা আমি ভুলেই গেছি। এবার বন্ধুরা তোমরা এইভাবে একবার করে দেখবে, দারুণ লাগে কিন্তু। বন্ধুরা দেখো সম্পূর্ণ কিন্তু আমি নামিয়ে দিয়েছি। এটাও দেখো, এটাও কিন্তু খেতে দারুণ হয়। আর এটা দেখো এত সুন্দর হয়েছে, মানে পুরো এতটাই দারুণ, মানে কিস্তি হয়েছে তোমাদের কি বলবো। এইভাবে বন্ধুরা একবার করে দেখবে, এটা দুই রকমই করে দেখবে। আমার নাতি হট করে এসে বলে আমি এভাবে খাবো। এবার একটু সিদ্ধ করে কাঁটাগুলো ফেলে দিয়েছে, তারপর আমি যেটা দেওয়ার পেঁয়াজ রসুন বললাম তো, সেগুলো দিয়ে সম্পূর্ণ দিয়ে আমি এটা মেখে এটাকে আমি করে নিলাম দেখো। আর এটাও তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অসুবিধা নাই। দুইটাই দারুণ হয়েছে বন্ধুরা, অবশ্যই একবার করে তোমরা ঘরে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভালো লাগলে আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার, একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায় বন্ধুরা, সেটা কিন্তু তোমরাই পারো। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমার মেয়ে আসছে, ওই জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা সেরে নিলাম। টাটা বাই বাই।